ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে ওই যে আমার প্রত্যেক দিনের কাজ ওষুধ খাওয়া, ওষুধটা খেয়ে উঠোন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে। আর কত রোদ উঠে গেছে, আজকে না অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে কালকে উঠোন লেপেছিলাম না, আর শরীরটা না ভালো লাগছে না, একদম শরীরটা দুর্বল লাগছিল। আর ঘুম থেকে না উঠতে ইচ্ছে হচ্ছিল না। আর কি বলতো, রাতে না কালকে একটু ঘুম হয়নি, কেন যে হয়নি বুঝতে পারছি না। সেই জন্য ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে। তা যাই হোক, দেখো আমি চলে এসেছি ওপরে আর মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম আর ওদের খাবার দাবার দিয়ে দিলাম। আর আমার সঙ্গে দেখো গুড্ডুও চলে এসেছে। তা জল খাবার সব দিয়ে দিয়েছি। আর ওই যে বালতি করে জল নিয়ে এসেছি, ওই ড্রাগন গাছগুলোকে দিয়ে দেবো। আর গাছগুলো তো আজকে না একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, জল দিতে দিতে না প্রচুর ঘাস হয়ে গেছে, সেই ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আর ওই যে দেখছো পাতাগুলো, ওগুলোকে সব পরিষ্কার করে দেবো। আর ওই যে গুড্ডু আমার সঙ্গে ছাদে উঠেছিল, আর আমার না ও ছাদে উঠলে বুকের মধ্যে কেমন যেন ধরাস ধরাস করে, তাই ওকে আমি দেখো চুপ করিয়ে না ওখানে বসিয়ে রেখেছি। কারণ আমাদের ছাদটা তো ঘেরা না, একদম ফাঁকা, মানে খুব ভয় লাগে। ওকে বারণ করি কিন্তু ও না কিছুতেই শুনতে চায় না, মানে তবুও না আমার পেছন পেছনে চলে আসে। তা যাই হোক, দেখো আমার ঘাসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর পাতাগুলো না একটা নিড়ানি দিয়ে ওখান থেকে বের করে নিচ্ছি। আর পাতাগুলো বের করতে গেলে তো হাতে খোঁচা খাবো, সেই জন্য আর হাত লাগাইনি, মানে একটা নিড়ানি দিয়ে মানে টেনে টেনে বের করে নিচ্ছি পাতাগুলোকে। আর সব পাতাগুলো এভাবে পরিষ্কার করে ছাদটাকে আজকে একটু ঝাড় দিয়ে দেবো। তো কত পাতা হয়েছে দেখো, আম পাতা আর বাঁশ পাতায় না একদম ভর্তি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ড্রাগন গাছের মধ্যেকার ওই পাতাগুলো পরিষ্কার করে আমি ছাদটা পুরো ঝাড় দিয়ে নিই। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 7:30, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তাই চলো বন্ধুরা, ওদিকের কাজগুলো তো সব হয়ে গেছে, পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এবার ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করে দিই। এই কদিন আগেই তো পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে দেখো ওপরে বাঁশ পাতা, তারপরে দেবদারু গাছ আছে, সেগুলোর পাতা পড়ে একদম নোংরা হয়ে যায়। তা আমার ছাদটা তো পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই যে বালতি করে জল এনেছিলাম মুরগিকে দেওয়ার জন্য, তা গাছগুলোকে সব দিয়ে দিয়েছি। আর মুরগিগুলো উপরে রেখে না একটা সুবিধায় কি হয়েছে বলো তো, মানে প্রত্যেক দিন জল নিয়ে আসি আর ড্রাগন গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিতে পারি। মানে এমনি সময় না কখনোই ছাদে ওঠা হয় না, আর গাছগুলো তো একটুও জল পায় না। মানে যতদিন মুরগিগুলো নিচে ছিল ততদিন গাছগুলো শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছিলো। তা যাই হোক, এখন একটু একটু করে জল পাচ্ছে গাছগুলো। ওপরের কাজগুলো কমপ্লিট করে দেখো নিচে চলে এসেছি। আর নিচে সেই থালা বাসনগুলো সব নিয়ে কলপারে চলে এসেছি। আর গুড্ডুকে না এখনও খাওয়ানো হয়নি, মানে থালা বাসনগুলো তো ধোয়া হয়নি, সেই জন্য ওকেও খাওয়ানো হয়নি। তা ওকে বলছিলাম যে এখানে বসার জন্য। ও তো এর আগে একদিন আমার সাথে এইভাবে বসে বসে গল্প করছিল, তা আজকেও কিন্তু একটু গল্প করছিল। আর ওর পায়ে একটা কি লেগেছিল, তাই আমাকে বলছিল ধুয়ে দিতে। পাটা ধুয়ে দিলাম, আর পা ধোয়া মাত্রই ও চলে গেল। তো বন্ধুরা দেখো, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর ওই যে গামলা জল ভরে নিয়েছি, এখন কিন্তু সব থালা বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়া কমপ্লিট করে গুড্ডুর খাবারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর খাবার বসানো মাত্র দেখো চলে এসেছি সোজা ঘরে। ওই যে প্রত্যেক দিনের মতো চাদর দুটো ভাঁজ করে খাটের গায়ে রেখে দেবো। তা একটা চাদর তো ভাঁজ করা হয়ে গেছে, এখন ছোট্ট চাদরটা ভাঁজ করছে। আর আমার ওই চাদরটা না তুলিনি, কারণ মাঝে মাঝে তো আবার বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে, তারপরে চাদরটা আবার মশারির এখানে দিই, সেই জন্য ওটাকে আর তোলা হয়নি, ওটা নিচেই থাকে। আর মায়ের চাদরটাও তো তোলে না, মায়ের চাদরটা সারা বছরই মানে ওই চাদরটা বাইরে থাকে আর কি। এখন তো মশারির ওপরে দেওয়া হয়, সেই জন্য তোলাতুলির কোনো ব্যাপার না। তা যাই হোক, দেখো মশারিটা ভালো করে গুছিয়ে ওপরে তুলে রেখেছি, ঝেড়ে ঝুড়ে গোছালাম। কি বলো তো, প্রত্যেক দিন ঝেড়ে ঝেড়ে গোছাই, কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় না মশা যে কোথা দিয়ে ঢোকে প্রত্যেক দিন খুব জ্বালাতন করে। প্রত্যেক দিন মশা মারতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন কাঁথা দুটো ভাঁজ করে নিচ্ছে। আর কাঁথা না প্রত্যেক দিন নিতে হয় না, কালকে ভীষণ ঠান্ডা লাগছিল, সেই জন্য কাঁথাটা গায়ে দিচ্ছিলাম। আর এমনিতে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে ফ্যানের হাওয়াটাও না গায়ে প্রচণ্ড লাগছিল, সেই জন্য কাঁথাটা গায়ে দিয়েও কিন্তু খুব ভালো লাগছিল।
তো যাই হোক আমি দেখো কাঁথা বালিশগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে বিছনার চাদরটা একটু নিচের দিকে টেনে দিয়ে ঝাড়ুটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো জামাকাপড় চেঞ্জ করে চাটা খেয়ে নিয়েছিলাম, আর চা খাওয়ার পরে সোজা চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি, ওই যে ওদিকে ভাত আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে ডাল রান্না করবো বলে জলটা দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়া মাত্র ডালটা দিয়ে দেবো। আর এখন দেখো চাল নিয়ে এসেছি, আমি চালটা ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দেবো। আর ওই যে দেখছো ওখানে অনেকগুলো পেঁয়াজ রয়েছে, ওই পেঁয়াজগুলো দিয়ে বড়া করা হবে। আর গুড্ডু অনেক দিন ধরে বলছিল পেঁয়াজের বড়া খাবো, মানে আমাদের এই নিরামিষ এদিন ওদিন করে করে না, আর হচ্ছে গুড্ডুকে করে দেওয়া হয়নি। তো যাই হোক আমি চালগুলো এখন ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আর ওই যে একটা দিদিভাই এসেছিলো, বসে বসে গল্প করছিল, আর দিদিভাই হলুদ আর নিম পাতা বেটে নিয়ে এসেছে। মানে আমার পায়ে খুব চুলকাচ্ছিল, তো তাই বলছিল যে আমি দিয়ে যাব, তাই নিয়ে এসেছে। চান করার আগে আগে দিয়ে দেবো গায়ে আর কি। তো চালটা ধুয়ে দেখো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর এখন ডালটাও না ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কড়াইয়ে দিয়ে দেবো। আর ওই যে দিদিভাইটার কথা বলছিলাম, আমার স্ট্যান্ডটা ওখানে খাটানো ছিল, আর দিদিভাই এসে বসেছিল, তাই হচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না, মানে কোনো রকমে মাথাটা আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বড়াটা ভাজবো বলে আমি হচ্ছে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে না হালকা করে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, একটু নরম নরম হয়েছে। ওর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, বেসন আর একটু কর্নফ্লাওয়ার, আর হলুদ লবণ এসব দিয়ে দিয়েছি, কারণ গুড্ডু খাবে বলে লঙ্কা দিইনি। আর ভালো করে এখন মেখে নিচ্ছি, মানে পেঁয়াজের পকোড়া আর কি। পকোড়া করব, কিন্তু পকোড়াটা হবে লঙ্কা ছাড়া। তা যাই হোক দেখো জল দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর কড়াটা তো ওখানে বসিয়ে দিয়েছি, কড়াটা এতক্ষণে গরম হয়ে গেছে। তো কড়াটা দেখো গরম হওয়ার পরে আমি এখন একটা একটা করে বড়া কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ডাল তো করছিলাম, ডালটা ঢেলে নিয়েছি, আর ডালটা ফোড়ন দেইনি। এই বড়াগুলো ভেজে নেওয়ার পরে যেই তেলটা থাকবে সেটা হচ্ছে ফোড়ন দিয়ে নেব। কারণ হচ্ছে যে বড়া ভাজার পরে না তেলটা কড়াইয়ে থেকে যাবে, সেই জন্যে ভাবলাম ডালটা আগে নামিয়ে বড়াগুলো ভেজে এই তেলেই হচ্ছে ফোড়ন দিয়ে দেবো, তাহলে আর তেলটা হচ্ছে থাকবে না, না হলে আবার এই তেলটা দিয়ে কালকে রান্না করতে হবে। বড়া দেখো এখন একটা একটা করে উল্টে দিচ্ছি, আর ওই পিঠটা ভাজা হলে তখন আমি নামিয়ে নেব। তো এদিক ওদিক করে দেখো আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আর দেখো আমি একদম ধীরে ধীরে কিন্তু একটা একটা করে কড়া থেকে তুলে নিচ্ছি, কারণ ছোট্ট বাটি তো যদি পড়ে যায়, সেই জন্য আস্তে আস্তেই কিন্তু তুলছি। তা বড়া কিন্তু অনেকগুলোই হয়েছে, মানে আমি মা খাবো, গুড্ডু খাবে, মানে সেই জন্য হচ্ছে অনেকগুলোই করেছি। এর আগে একদিন করেছিলাম অল্প, তা হচ্ছে একদম রাতে খাওয়ার সময় না ছিল না, সেই জন্য আজকে একটু বেশি করে করেছি। তো যাই হোক দেখো আমার বড়াগুলো সব তোলা হয়েছে, মানে এক বাটি বড়া হয়েছে দেখো। আজকে সবাই মিলে বেশ মজা করে খাবো। তো এদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেল আমার গরম হয়ে গেছে, কারণ টক ডাল তো, মানে আম ডাল আর কি, সেই জন্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডালটা আমি ঢেলে এখন একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, সব রান্নাঘরে গুছিয়ে রেখেছি। ওই যে আগে একদিন আচার করেছিলাম, তা আচারটা এতদিন ভরে না একটু একটু করে রোদে দিচ্ছিলাম। আজকে দেখো মানে বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে, তা এই বয়ামটায় মানে ভরে রেখেছি, মানে সবসময় যাতে এখান থেকে নিয়ে খাওয়া যায়, মানে নষ্ট না হয়। আর কাঁচের বয়ামে রাখলে তো সহজে নষ্ট হয় না, সেই জন্য একটা ছোট্ট কাঁচের বয়ামে আচারগুলোকে রেখে দিলাম। তা হচ্ছে একটু জিরানো হলো, আর আচারগুলোকেও তোলা হলো। তাই হোক আচারের কৌটোটা রেখে দেখো থালা বাসন হাঁড়ি কড়া যা ছিল আমি একদম নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, আর হাঁড়িতে না একটু কালি কালি পড়ে গেছিলো, সেই জন্য দেখো বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু হাঁড়িটাকে মেজে নিচ্ছি। এখনও চান করা বাকি রয়েছে, মানে আমি চান করিনি, আসি গরমের দিন তো, সেই জন্য না সব দিন হয়তো সকাল সকালে চান করি না। যেদিন হয়তো পুজো দেওয়ার তাড়া থাকে, সোমবার শুক্রবার বৃহস্পতিবার এই বারগুলোতে মানে একটু সকাল সকালে চান করে পুজোটা করে নিই। হাঁড়ি কড়াটা মেজে আমি চান করে নিয়েছিলাম, আর চান করে দেখো জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি এই বাগানে, মানে যেখানে আর কি জামা কাপড় মেলি। তা গুড্ডুর ওই দুই একটা, আর আমার হচ্ছে নাইটি শাড়ি এই আর কি। তো যাই হোক এখন চলো আমি একটা একটা করে জামা কাপড় মেলে দিই। আর রোদ তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড রোদ উঠেছে, আর সেরকম গরম পড়েছে। আর গুড্ডুকে এখনও চান করানো হয়নি, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে গুড্ডুকে চান করিয়ে নেব।
তা হচ্ছে পুজোটা একটু পরে করে নেব আর কি, অনেকটা বেলা হয়ে গেছে। গুড্ডুকে ঘুম পাড়ানোর টাইমটা আর কি পার হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে গুড্ডুকে একটু খাইয়ে আগে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি হচ্ছে পুজোটা দিয়ে নেবো। মানে পুজোটা দিতে তো অনেকটা দেরি হয়ে যায়, থালা বাসনগুলো মাজা, ফুল তোলা, মানে অনেক কাজ। তা হচ্ছে অনেকটা বিকেল হয়ে গেলে না তখনও ঘুমোতে চায় না। তো চলো এখন কাজগুলো করে নিই। সকালবেলা থালা বাসন ধোয়ার পরে আমি চান করে নিয়েছিলাম, চান করে জামা কাপড়গুলো মেলে তারপরে পুজোটা করে নিয়েছিলাম। পুজো করার পরে হচ্ছে গুড্ডুকে খাওয়াচ্ছিলাম উঠোনে আর কি। আর পাশের একটা দিদিভাই এসেছিলো, ওর সঙ্গে গুড্ডু খেলা করছিল, আর গুড্ডুর পাপার ফোন এসেছিলো, আমি তখন ফোনটা ধরতে এসেছি। আর গুড্ডু কী করেছে, মানে দৌড়ে এসে উঠোনের মধ্যে একটা চেয়ার ছিল, আর একদম চেয়ারে উঠে মানে সামনের দিকটা ঝুঁকেছে আর কাত হয়ে না চেয়ারটা নিয়ে পড়ে গেছে। আর দেখো কেমন একটা লেগেছে, মানে আজকে বিরাট একটা বিপদ গেল, মানে চোখটা একটুর জন্য আর কি বেঁচে গেল। মানে ওর কাছাকাছি আমি ছিলাম না, একটু দূরে আর কি ছিলাম, মানে দৌড়ে গিয়ে ধরতে ধরতে আর কি পড়ে গেল, মানে গিয়ে তারপরে তুললাম। তা খুব কান্নাকাটি করেছে। আর গুড্ডুর এইটুকু বয়সে মানে আজকেই ওর প্রথম এতটা ব্যথা লেগেছে, মানে এরকম ব্যথাও এখনও পর্যন্ত পায়নি। দেখো দূরের থেকে বোঝা যাচ্ছে যে কতটা লেগেছে। তা কান্নাকাটি থামিয়ে ওকে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো ঘুম থেকে এখন উঠেছে, তাই এখনও বলছিল যে আমার ব্যথা করছে। তো দেখো ওই দিদিভাইটা বাড়ি চলে গেল, তা ওকে একটা চিপসের প্যাকেট দিল, ও এখন এই চিপসটা খাচ্ছে। তা এখন একটু চুপচাপ আছে। তাও আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে ব্যথা করছে নাকি, তা ও বললো ব্যথা করছে। তো আমার তো খুবই খারাপ লাগছিল যে মানে আমি ওর মানে একটু দূরে ছিলাম, একদম কাছাকাছি না, মানে আমি থাকতে এখানে পড়ে গেল, মানে ভীষণই খারাপ লাগছিল যে এতটা লেগেছে ওর। তো যাই হোক বন্ধুরা, এখন মানে চুপচাপ আছে, এখন অতটা আর কষ্ট হচ্ছে না। মানে সঙ্গে সঙ্গে বোরোলিন লাগিয়ে দিয়েছিলাম, ঘরে তো তেমন কোনো ওষুধ ছিল না। আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের, মানে ভীষণ গরম পড়েছে। আর এখন তো বিকেলবেলা মানে গরমে যেন টেকাই মুশকিল, আর ঘরের মধ্যে তো ঢোকা যাচ্ছে না, মানে ফ্যানের হাওয়া ভীষণ গরম। তাই গুড্ডু এখন খেলাধুলো করবে আর আমি বিকেলের কাজগুলো করে নেবো। বিকেলের কাজ বলতে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় তোলা আর মুরগিকে একটু খেতে দেবো। মুরগিগুলোকে তো সকালবেলা মানে ছেড়ে দিয়েছিলাম, আজকে বিকেলে আর ছাড়বো না, মানে এদিকে না হলে কাজ করতে খুবই অসুবিধে হয়। মানে এদিকে গুড্ডুকে দেখা, তারপরে মুরগি দেখা আর কাজ করা, মানে তিনটে একদিকে আমি সামলাতে পারি না। তো যাই হোক চলো, এখন গুড্ডু একটু খেলাধুলো করুক, আমি উঠোন ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ আগে তো উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর এইমাত্র আমার উঠোনটা ঝাড় দেওয়া শেষ হলো। তা চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর ওই বৌদিদের বাড়ি তো আমি কিছুক্ষণ একটু পেঁয়াজ কাটছিলাম, মানে গুড্ডু তখন ঘুমোচ্ছিল আর মা গুড্ডুর পাশে শুয়েছিল। আর এখন মা আবার গেছে আর গুড্ডু মার কাছে বসে রয়েছে, তাই আমি এই কাজগুলো করতে পারলাম। তা চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। আর সেই জামা কাপড়গুলো তো সে কখন দিয়ে গেছি, একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। আর এখন তো জামা কাপড় একদম দেয়া মাত্রই শুকিয়ে যায়, তাই খুব একটা বেশি জামা কাপড় নেই আর কি, আমার আর গুড্ডুর কিছু জামা কাপড় তো তোলা হয়ে গেছে। দেখো এখানে গামলাটা ছিল, সকালবেলা যখন চান করেছিলাম গামলাটা করে মেলে দিয়েছিলাম, আর এখন সেই গামলাটার মধ্যে করে তুলে নিলাম। আর ওদিকে মার দুটো তিনটে জামা কাপড় রয়েছে, সেইগুলো তুলবো। তো চলো মার কাপড়টা তুলে নিই। তো মার কাপড়টা তোলা হয়ে গেছে, এগুলো এখন ঘরে রেখে ওখানে থালা বাসনগুলো রয়েছে, সেই থালা বাসনগুলো এখন তুলবো। মার কাপড়টা ঘরে রেখে আসলাম, মানে আমাদের সবার জামা কাপড়গুলো। আর এখন থালা বাসনগুলো তুলে নেব, তারপরে যাব ওপরে, সেই মুরগিগুলো রয়েছে মুরগিগুলোর কাছে। তা চলো এখন আমি থালা বাসনগুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে হাত পা ধুয়ে গুড্ডুকে হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরে গুড্ডুকে বিছানায় বসিয়ে দিয়ে দেখো আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধে দিতে। আর আমাদের এই ঘরের লাইটটা না খুব একটা আলো হয় না, সেই জন্য এইরকম আবছা আবছা হয়। তা চলো বন্ধুরা, এখন আমি সন্ধেবাতিটা দেখিয়ে নিই। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে।